আমি ঈশা, আপনারা দেখছেন সময় ৩৬৫ এবং বিধানসভা নির্বাচনের একদম প্রাক্কালে আমরা সাথে পেয়ে গেছি পটাশপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায়কে। আজ তার সাথে কথা বলবো এবং জানবো এই এলাকায় তৃণমূল কংগ্রেস কতটা প্রস্তুত। নমস্কার দাদা, সময় ৩৬৫ পর্দায় স্বাগত। আপনার এলাকায় প্রস্তুতি কতটা হয়েছে, মানে প্রচার তো চলছে, প্রস্তুতি কতটা হয়েছে? আমরা টোল প্রচার শুরু করেছি, বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি, মানুষের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন দিয়ে মানুষের কাছে আছে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বাড়িতে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মাথা উঁচু করে যায়, কেননা মমতা ব্যানার্জি তার সার্বিক প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটা বাড়িতে যে একটা দল মনে করে যে আমরা এই বাড়িটা আমার সিপিএম, এই বাড়িটা কংগ্রেস, এই বাড়িটা তৃণমূল, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখতে হয় না। আমাদের নেত্রী সার্বিক প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটা বাড়িতে মাথা উঁচু করে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তাই মাথা উঁচু করে যাচ্ছি, প্রত্যেকটা বাড়িতেই প্রচারের কথা বলছি। কোনো মানুষ কিন্তু তৃণমূলকে ভোট দেবে না এরকম ধরনের কথা বলেনি। হয়তো ক্যান্ডিডেট নিয়ে দু একটা কথা বললেও আমরা সঙ্গে সঙ্গে কাউন্টার বলি। মমতা ব্যানার্জি শেষ কথা, মমতা ব্যানার্জি সার্বিক প্রকল্পের মধ্যে তিনি 200 প্রত্যেকটা সিটেই তিনি ক্যান্ডিডেট বলে ঘোষণা করেছেন। অতএব ক্যান্ডিডেটটা আমাদের কাছে বড় নয়, আমাদের প্রতীকী বড়। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে। আচ্ছা, আপনার ব্লকে কি কি কাজ হয়েছে এবং কি কি কাজ এখনো বাকি রয়েছে? দেখুন, আমাদের ব্লকে পাড়া সমাধানের মধ্য দিয়ে, পাড়া সমাধান কর্মসূচির মধ্য দিয়ে তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে আমরা আমাদের কিছু নেতৃত্বরা সঠিক কাজ করতে পারেনি, তবুও প্রায় সমস্ত কাজ মানুষের কাছে পৌঁছে গেছে। বিশেষ করে বিদ্যুৎ, জল এবং রাস্তা প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে। তো এটা নিয়ে বলার কিছু নেই। আর সার্বিক প্রকল্প মানুষের কাছে শুধু বার্ধক্য ভাতা নিয়ে একটু মানুষের প্রবলেম আছে, কারণ যারা বার্ধক্য ভাতা প্রকৃত পাওয়ার কথা, মানে দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে যারা প্রকৃত প্রাপক, যারা 60 বছর বয়স তারা পাচ্ছে, কিন্তু যারা 64 বছর, তাদের 94 বছর হয়ে গেছে, তারা 84, তারা হয়তো কোনো পাই। তারা এখন দিদির প্রতি একটা যে আস্থা ছিল দিদির প্রতি, তারা বলছে যে আমরা মৃত্যুর কালেও মমতা ব্যানার্জির ভাতাটা পেলাম না, এটা তাদের একটা বঞ্চিত। যেটা নিশ্চয়ই দিদি কথা দিয়েছেন, ভোটের পরে এটা হবে। আচ্ছা, আপনি যেটা বললেন যে ক্যান্ডিডেট নিয়ে কিছু কিছু জায়গায় ক্ষোভ দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পটাশপুরের মানুষজন কতটা সঙ্গ দেবে বলে মনে হচ্ছে? দেখুন, পটাশপুরের মানুষ, বিশেষ করে আমার ব্লকে, পটাশপুর 2 ব্লকে যেই ক্যান্ডিডেট হন কেন, পটাশপুর 2 ব্লক বরাবরই আমরা একটা ভালো মার্জিনে জিতে থাকি। লোকসভা নির্বাচনে সারা জেলায় একটাই ব্লক বেশি মার্জিন দিয়ে আমরা জিতেছি। পটাশপুর 2 ব্লকে ভালো লিড হবে। আচ্ছা, আপনি বিভিন্ন প্রকল্পের কথা বললেন। এবার 2021-এর নির্বাচনের আগে আমরা দেখেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের মাস্টার স্ট্রোক, সেখানে এবার 2026-এর আগে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকাও বাড়ানো হলো, প্লাস যুব সাথী প্রকল্পও ঘোষণা করা হলো। এটা কতটা প্রভাব ফেলবে? দেখুন, যুব সাথী নিয়ে একটা ভালো জায়গায় এসছে, কিন্তু বিরোধীরা যে ধরনের অপপ্রচার চালাচ্ছে যে এই যুব সাথী নিয়ে যে এই টাকাটা নিয়ে মানুষকে, মানে যুবকদের আরো উচ্ছৃঙ্খল করার জন্য। তো কালকে একটা রামনবমীকে কেন্দ্র করে বিজেপি তার একটা ধর্মীয় কর্মসূচি করলো। সেই কর্মসূচি দেখা গেল প্রায় 12, 14 বছর, 15 বছর ছেলেরা উচ্ছৃঙ্খল হয়ে, তারা যেভাবে মানুষকে উচ্ছৃঙ্খলতার জায়গায় তৈরি করেছে। আবার বিগত দিনেও রামনবমী করেছিল বিজেপি, সেখানেও দেখেছিলাম যে মানে যুবশক্তিরা, মানে 18 থেকে 24, 25, 26, এরা কিন্তু কালকে কেউ মাঠে নামেনি। তারা আমরা একটা সুফল পাচ্ছি যে যুবসাথী প্রকল্প মানুষের কাছে দেওয়ার পরে আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মসৃত প্রকল্প। কেননা যুবশক্তি এই টাকাটি পেয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছে, বিভিন্ন জায়গায় তারা যেতে পারছে। এখন যা মানে একটা কলকাতায় যেতে হলে যে তার ইন্টারভিউ দিতে যে খরচাটা লাগে, সে খরচাটা এইখান থেকে তারা পাওয়ার একটা যে উৎসাহ পাচ্ছে, সেটা একটা ভালো জায়গা আমরা কালকে দেখেছি। কালকে এই রামনবমীর উৎসবকে কেন্দ্র করে যে যুবশক্তির যে উন্মাদনা, সেটা কিন্তু ম্যাক্সিমাম যারা মাঠে নামিয়েছিল তার মধ্যে 18 বছর কারো হয়, ভোটার হয়। সেটা আমরা ভালো দিক দেখতে পাচ্ছি। আচ্ছা, বিরোধীদের কথায় পটাশপুর মানেই সন্ত্রাসের রাজনীতি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, পটাশপুর মানে সন্ত্রাসী রাজনীতি, এটা ভুল বার্তা। পটাশপুরে দুটি অঞ্চল হতো, একটি হচ্ছে আমাদের বড়াট অঞ্চল হতো, আর এদিকে আমার আড়ুয়াল অঞ্চল হতো। আর কোথাও কিন্তু সবথেকে শান্তিপূর্ণ ভোট হয়। তো বিগত কবছর মমতা ব্যানার্জি উন্নয়নের মধ্য দিয়ে ভোট কিন্তু শান্তিপূর্ণ সব জায়গায় হচ্ছে। কেন্দ্র বাহিনী দেওয়ার পরেও ওই দুটি অঞ্চল লিড হয়, ভালো মার্জিনে জিতছি আমরা। তার মানে এই নয় যে বামফ্রন্ট যে প্রচারটা করতো তৎকালীন আমাদের যে যিনি গদ্দার শুভেন্দু অধিকারী ছিলেন, তিনি এই রাজনীতিতে বিশ্বাসী করতেন, কেননা সন্ত্রাস করে ভোট দেওয়া, তাতে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে একটি গোষ্ঠীকে উঠতে দেবে না। যারা মমতাপন্থী গোষ্ঠী করতো, যারা আমরা মমতা ব্যানার্জি 1998 সাল থেকে আমরা দলটা তৃণমূল কংগ্রেসের
হাত ধরে দলটা করতাম। আমরা কিন্তু অধিকারী বংশ যখন এখানে পূর্ব মেদিনীপুরে রাজনীতি করতো তখন আমরা কলকাতায় থাকতাম। আমরা তখন মানে বিরোধী দলের ভূমিকায় কাজ করতাম। আমরা নেতৃত্ব দল করতাম, কিন্তু আমরা ভোট এলে আমাদের বিরোধী হয়ে যেতাম। সেই ধরনের একটা বাতাবরণ ছিল। তো বিগত কয়েকটা মানে 2021-এর নির্বাচন থেকে আমরা সদস্য যারা মমতা মন্ত্রী, যারা মমতা ব্যানার্জির দল আদর্শে অনুপ্রাণিত, তারা কিন্তু আমরা মাথা উঁচু করে দল করছি এবং সে জায়গায় আমাদের সন্ত্রাসের বাতাবরণ থেকে আমরা শান্তির বাতাবরণে ভোট করছি। আচ্ছা, 2021-2024 নির্বাচনের পর 2026 আপনার ব্লকে কত লিড যাবে বলে আশা? আমার ব্লকে 7,000 8,000 কাছাকাছি, 7,700 শান্তি। আপনি পটাশপুর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি, তো আপনার যে প্রার্থী রয়েছে সে জিতে আসার পর আপনার ব্লকের জন্য কোন 3টি উন্নয়ন বা কাজ সর্বপ্রথম দাবি রাখছেন? দেখুন, আমাদের সর্বোপরি দাবি থাকবে যে স্কুলগুলোর যে পরিকাঠামো আছে, আমাদের প্রাথমিক স্কুল থেকে হাই স্কুল, মাদ্রাসা, এই স্কুলগুলিতে এখনও ছাত্র সংখ্যা বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে রমরমিয়ে পরিকাঠামোর অভাবে স্কুলগুলি বেসরকারি হাতে চলে যাচ্ছে। ম্যাক্সিমাম স্কুলগুলি, সরকারি স্কুলগুলি বন্ধের প্রতি পরিকাঠামোর অভাবে। তো সেই পরিকাঠামোগুলি যাতে উন্নত হয় সরকারি স্কুলগুলিতে, কেননা আমরা দেখেছি যে সরকারি স্কুল থেকে না ছেলে যদি পড়াশোনা করে তা কিন্তু পরবর্তীতে চাকরির ক্ষেত্রে বিভিন্ন মানে সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয়। তাই পরিকাঠামোর অভাবে স্কুলগুলি অনেকটা পিছিয়ে যাচ্ছে। সেই পরিকাঠামোগুলি উন্নয়ন ঘটাতে হবে এবং বন্যা নিয়ন্ত্রণের কিছু জল নিকাশি ব্যবস্থা এই এলাকাতে করতে হবে। এটা দ্বিতীয় কাজ। জল নিকাশি না করলে পটাশপুরের সামান্য কিছু বৃষ্টিতেও বন্যা হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে অনেকটা আমাদের বিধায়ক ছিলেন জ্যোতিবাবু করেছেন বন্যা নিয়ন্ত্রণ, যেটা কেলিঘাই সংস্কার করে। তো কেলিঘাই সংস্কার করলে পরবর্তী জলটা আসছে, সেই জলটা বেরোবে কোথায়, সেই জায়গাটা তৈরি করতে হবে। কিছু কিছু জল নিকাশি সংস্কার করে বন্যা সমাধানের, বন্যা যাতে হয় না তার জন্য ব্যবস্থা নিতে হবে। আর যেটা হচ্ছে আর বাকি পানীয় জলের ব্যবস্থা তো অলরেডি হয়ে গেছে। আর সামান্য কিছু পটাশপুরের মানুষের জন্য যেটা না করলে নয়, কিছু কিছু জায়গায় ক্লাব মানে খেলার মাঠ, পটাশপুরের যেটা বড় জায়গা ছিল আগে বিভিন্ন ধরনের খেলাধুলা, সেই মাঠগুলি প্রায় এখন ঘাস পাট্টা দিয়ে মাঠগুলি শেষ হয়ে গেছে। সেই মাঠগুলি যাতে আবার পুনরায় তৈরি করে যে কিছু খেলার মাঠ, সে ব্যবস্থা করতে হবে। আপনারা এতক্ষণ শুনলেন পটাশপুর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায়ের কথা। তার কথায় তিনি কিন্তু এবার বলে দিলেন যে যেসব গোষ্ঠীদ্বন্দ্ব পুরনো ছিল সেসব ভুলে গিয়ে এবার ঐক্যবদ্ধের রাজনীতি হবে এবং এখানে তৃণমূল কংগ্রেসই জয় পাবে। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অনুপমের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 পটাশপুর।